মেজর ডালিম বলছি। খাদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খবরের দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। 50 বছর ধরে এক রহস্যময় নাম মেজর ডালিম। 1975 সালের পট পরিবর্তনে যিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এতদিনের নীরবতার পর অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। কি বললেন তিনি, কি তার গল্প, জানতে দেখুন পুরো ভিডিওটি। 1975 সালের 15ই আগস্ট একটি কালো অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। সেনাবাহিনীর মধ্যে একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডে সক্রিয় ছিল। তাদের মধ্যে একটি পরিচিত নাম মেজর ডালিম। তবে ঘটনার পর থেকেই তিনি আড়ালে চলে যান। মেজর ডালিম, যার আসল নাম শরীফুল হক ডালিম, এক সময় সেনাবাহিনীর মেধাবী অফিসার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু কিভাবে তিনি বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠলেন, তার জীবনের গল্প রহস্যময় এবং চমকপ্রদ। 50 বছর পর মেজর ডালিম তার আত্মগোপন ভেঙে কথা বলছেন। কেন তিনি 1975 সালের হত্যাকাণ্ডে জড়িত হলেন, কেন তাকে দেশ ছাড়তে হয়েছিল। তার মতে এই সময় সেনাবাহিনীর মধ্যে বিরোধ এবং রাজনৈতিক অবস্থান তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তিনি আরও বলেন, ইতিহাসের সেই অধ্যায় ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। মেজর ডালিমের বক্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ কেউ বলেছেন তার বক্তব্য সত্য উদ্ঘাটনে নতুন দিগন্ত খুলে দিতে পারে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন তার বক্তব্যের উদ্দেশ্য নিয়ে। তিনি কি সত্যি ইতিহাসের দায়মুক্ত চেয়েছেন, নাকি অন্য কোনো লক্ষ্য রয়েছে। মেজর ডালিমের আত্মপ্রকাশ কি ইতিহাসের নতুন পৃষ্ঠা উন্মোচন করবে, নাকি এই বিতর্ক আরও ঘনীভূত করবে? এই প্রশ্নের উত্তর দিতে হবে সবাইকে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।